ভগবান কল্কিদেবকে সঙ্গে নিয়ে সেই যে সুখ পাখি তিনি চলেছেন পদ্মাবতীর কাছে নিয়ে যাচ্ছেন। এরপর তিনি চিন্তা করলেন, এই যে কল্কিদেব, ইনি তো সেই কল্কি অবতার, ইনি তো সেই ত্রেতাযুগের রাম অবতার, ইনি তো সেই বিষ্ণু অর্থাৎ ভগবান অর্থাৎ ঈশ্বর। এনার নাম কি বেদে আছে? বেদ কি এনার নাম গুণকীর্তন করেন? তাই তিনি চিন্তা করছেন। চিন্তা করতে করতে তিনি ঋগ্বেদ দেখেছিলেন, তারপর সামবেদ দেখলেন। সামবেদের প্রথম দ্বিতীয় মন্ত্র, প্রথম সামবেদ প্রথম আগ্নেয় পর্বের প্রথম দশটি প্রথম অধ্যায়ের যে মন্ত্র, প্রথম মন্ত্র তৃতীয় মন্ত্র দেখলেন। এরপর তিনি তৃতীয় মন্ত্র দেখছেন। তৃতীয় মন্ত্রে কী বলছেন? অগ্নিং দ্যুতং বৃণীময়ে, অগ্নিং দ্যুতং বৃণীময়ে হতারং বিশ্ববেদসম, অগ্নিং দ্যুতং বৃণীময়ে হতারং বিশ্ববেদসম, অস্য যজ্ঞস্য সুক্রতুম, অস্য যজ্ঞস্য সুক্রতুম, অস্য যজ্ঞস্য সুক্রতুম, অগ্নিং দ্যুতং বৃণীময়ে হতারং বিশ্ববেদসম, অস্য যজ্ঞ সুক্রতুম, অস্য যজ্ঞ সুক্রতুম, অস্য যজ্ঞ সুক্রতুম। 3 নম্বর মন্ত্র। 3 নম্বর মন্ত্র বিশ্লেষণ করলে কী হবে? আমাদের নিত্য অনুষ্ঠেয়মান যাগযজ্ঞাদি সৎকর্মের সুসম্বোধক আপনি। আমরা যে নিত্য নৈমিত্তিক অনুষ্ঠান করি, আমরা সকালবেলা উঠে ঘুমতে করি, ব্রহ্মমুহূর্ত ঈশ্বরের নাম করি, ভগবান ঈশ্বর কল্কির নাম করা হয়। এরপর ঈশ্বরের নাম করে তারপর মাটিতে নামলাম, তারপর বিভিন্ন রকম কাজকর্মাদি করলাম, নমস্কার করা বা সমস্ত কিছু নিত্য ক্রিয়া। এরপর যাদের যাগযজ্ঞ চিন্তাভাবনা আছে তারা যাগযজ্ঞ করবে, সৎকর্ম যারা করা সৎকর্ম করবে। এইগুলো যাতে সুসম্পাদন হয়। সকালে উঠিয়া যেন মনে মনে বলি, সারাদিন যেন হয়ে তোমার কথা শুনি, তোমার কথা বলি। আর সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি চুরি করে চলি, এরকম মনটা যেন না যায়। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি চুরি করে চলি, এরকম চিন্তাভাবনা যেন না আসে। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি মিথ্যা কথা বলি, এরকম যেন মনে মনে না আসে। এখন তো ব্যবসায়িক যুগ, সব ব্যবসা নিয়ে ব্যস্ত, লাভ নিয়ে ব্যস্ত। কোথায় লাভ? দরকার হলে মিথ্যা কথা বলে লাভ, লোকের চিটিংবাজি করে লাভ। সকালে উঠিয়া যেন মনে মনে বলি, ভালো ব্যবসা যেন আমি ভালো লাভ করি, চিটিংবাজি করি, এসব যেন না হয়। এ সমস্ত যেন আমার চিন্তা না আছে। হে অগ্নিদেব, আমাদের নিত্য অনুষ্ঠেয়মান যাগযজ্ঞাদি সৎকর্মভাবে যেন করতে পারি। আমাদের নিত্য অনুষ্ঠেয়মান যজ্ঞাদি সৎকর্ম যেন সুসম্পন্ন করতে পারি। দেবগণের বা দেবভাব সময়ের আহ্বানকর্তা, সকল ধনপথ বা সর্বতজ্ঞ অভীষ্ট সাধক জ্ঞানদেবকাকে আমরা সম্যক ভজনা করি। জ্ঞানদেবকাকে যেন সম্যক ভজনা করি। মরতে তো হবে, মরতে গেলে সেখানে তো জবাব দিতে হবে। বললাম তো, সমস্ত যারা 10,000 বা 43,000 যারা রিলিজিয়ান আছে, তারা ঈশ্বরকে বিশ্বাস করুক না করুক, কাউকে বিশ্বাস করার দরকার নেই। মরতে হবে তাকে। আর মরার পরে সেখানে একটা জগৎ আছে, সেই জগতের জবাব দিতে হবে। তাহলে আমি যেন সৎ কাজ করি, কারণ যখন আমি মারা যাব তখন আমার সঙ্গে কেউ যাবে না। আমি যদি ধন দৌলত চুরি বাটপাড়ি প্রতারক আমি সমস্ত কিছু করি, চোর দস্যু গুন্ডা বদমাশ করে সব কিছু জমাই, এবং সংসার নির্বাহ করি, সেই সংসার আমার সাথে যাবে না, আর কেউ আমার সাথেও যাবে না। তখন আমাকে জবাব দিতে হবে, আর কাউকে দেখবেও না। তুমি কেন করতে গেলে? কে তোমাকে বলেছে চুরি করতে? কে তোমাকে বলেছে যে মিথ্যে কথা বলছে? কে তোমাকে প্রতারণা করতে বলেছে? কে তোমাকে বলেছে? যদি কেউ বলে থাকে তাকে সঙ্গে করানো, তাকে বলেছে, কেউ নেবে না। আমরা যদি রামায়ণ পড়ি, দেখা যায় যে যখন সেই বাল্মীকি মুনিকে বেঁধে রেখে দিল গাছে, ব্রহ্মার পেঁপে বললো, আচ্ছা ঠিক আছে, তুমি তো এদের জন্য চুরি ডাকাতি করছো, এ তো মেরে ফেলে দিচ্ছ লোককে, রেগে তার ধন দৌলত চুরি করে নিচ্ছ, চিন্তাই করে নিচ্ছ। আচ্ছা যাদের জন্য করছো তুমি যাও তো, তোমার ছেলে পুলে, তোমার স্ত্রী, তোমার বাবা মার জন্যে
এইসব করছো, বাড়ি থেকে জিজ্ঞাসা করে আসো। বলে আমি বাড়িতে জিজ্ঞাসা করে যাবো আর তুই পালাবে, বলতে আমাকে বেঁধে রেখে দাও গাছেতে, যাও জিজ্ঞাসা করেছো। তখন সে বাল্মীকি মুনি কী করেছিলেন, সেই তাকে বেঁধে রাখলেন, হ্যাঁ, দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়ে আর চলে গেলেন সে বনের বাড়িতে। গিয়ে বললেন, প্রথমে গিয়ে বলে প্রথম তার আদরের জিনিস, হ্যাঁ, সব কিছু বাদ দেওয়া যায় কিন্তু বউকে তো বাদ দেওয়া যায় না, স্ত্রীর কাছে বাদ দেওয়া যায় না, শেষ এবং সবচেয়ে আদরের জিনিস সকলের কথা ফেলে দেওয়া যায়, হ্যাঁ, স্ত্রীর কথা কেউ ফেলতে পারে না। তাই স্ত্রীর কাছে গেল, হ্যাঁ, স্ত্রীর কাছে গিয়ে বললো, আচ্ছা আমি তো তোমার জন্যই সব কিছু করছি, তোমার ভরণ পোষণে তোমাকে ওই খাওয়া পড়া এই সমস্ত করছি, হ্যাঁ, এমনকি আমার বাপ মার কথাও শুনি না, হ্যাঁ, তুমি যা বলো তোমার কথা অনুযায়ী চলি। আমি যখন যে সমস্ত এই ছিনতাই করছি, চুরি গুন্ডা বদমাশি করে ইনকাম করছি, এরপর যখন আমি মারা যাবো এই পাপের ভাগে তুমি কি নেবে? তাহলে কেন আমি নিতে যাবো কেন? মরার পর আমি তোমার সঙ্গে যাবো না? তুমি যখন মরবে তখন আমি তোমার সঙ্গে থাকবো নাকি? সঙ্গে থাকবো না। কখন কে মরবে না ঠিক আছে, হয় তুমি আগে মরবে বা আমি আগে মরবো, যে যেমন কাজ করবে তার গিয়ে তার জবাব সেখানে গিয়ে দেবে। তখন তিনি বুঝতে পারলেন যে বহুত খারাপ কাজ করে বসছি, বহুত চুরি করে বসছি, যে সমস্ত লোকজন যায় তাদের ছিনতাই করে বসছি, বা বিভিন্ন রকম প্রতারণা করেছি, ছেলেরামি করেছি, করে আমি ইনকাম করে এই নিজেদের খাওয়াচ্ছি, তাহলে এখন কী অবস্থা করলাম আমি। এরপর তিনি তার ছেলের কাছে গেলেন, গিয়ে বললেন, আচ্ছা এইভাবে তো আমি করছি, তুমি কী বলবো? বাবা আমি ছেলে মানুষ হতে পারি, কিন্তু তোমার তো কাণ্ডজ্ঞান নেই। কেন? তোমার কাণ্ডজ্ঞান থাকলে এই করে জিজ্ঞাসা করো। তুমি মরবে না আগে, না আমি মরবো আগে? আর মরতেই তো হবে, কারণ জগৎটা দেখো 4টে স্টেজ আছে। প্রথম স্টেজ, তারপর যুবক স্টেজ, তারপর বৃদ্ধ স্টেজ, তারপর মরণ স্টেজ। মরণকালে তো তাকে মরতেই হবে, হ্যাঁ। আর মরলে কি তুমি মরবে আগে না আমি মরবো আগে? আমি এখন তো ছোটো স্টেজ, কারণ আমি আগে মরবো। তাহলে তুমি একবার যাও, তুমি মরলে আমি কি তোমার সঙ্গে নিয়ে যাবো, গিয়ে এই পাপের ভাগী হবো? তখন উনি বুঝতে পারলেন ব্যাপারটা। এরপর পিতামাতার কাছে গেলেন, বলে পিতামাতা তোমাদের ভরণ পোষণের জন্য আমি যে এরকম চুরি করি, এইরকম আমি ছিনতাই করি, এইরকম প্রতারণা করি, এই সমস্ত করছি, তাহলে তুমি কি আমার পাপের ভাগিয়ে দেবে? বলে তো পাগল নাকি তুই? কেন তুই কি এই চুরি ডাকাতি করতে করতে পাগল হয়ে গেছিস? তার মানে নাহলে এরকমভাবে কথা বলছিস কেন তুই? কেউ কার পাপের ভাগি নাই? তোর কে বলেছে তোর ওই চুরি ছেড়ামি করতে? তোর সৎভাবে ইনকাম করে তুই চালাবি, না হয় আমরা না খাবো। সারাদিন অত ওই রিলাক্স করা কী দরকার? দুবেলা দুপুরে শাকার মতো খাওয়া যায়, বন জঙ্গলে থেকে করে শাক তুলে এনে সিদ্ধ করতে খেলে খাওয়া হয়ে যায়, ফল দুটো পেরে এনে খেলে খাওয়া হয়ে যায়। তুই লোকের কাছে ছিনতাইবাজি, চুরি, বাটপাড়ি, দস্যু, গুন্ডা, বদমাশ করে আসছিস কেন? তখন বাল্মীকি মুনি হেভি সব কিছু বুঝতে পারলেন। বললেন যে আজকের আমি যা হলাম না, একেবারে পায়ে ধরা ছাড়া কোনো উপায় নেই। এই বলে তিনি চিন্তা করলেন যে তার গিয়ে ওই ব্রহ্মার হাতে পায়ে ধরবো, যা আছে কপালে, গিয়ে আমি গিয়ে যা আছে কপালে আমি গিয়ে তোর হাতে পায়ে ধরবো, আর যা আছে কপালে হবে। এই বলে তিনি ছুটে গিয়ে দেখেন যে সত্যি সেই লোক আছে কিনা। তিনি দেখলেন হ্যাঁ সেই ব্রহ্মা সে তার বাঁধা অবস্থায় পড়ে আছে। এরপর ছুটে গিয়ে তার খোলা যেমন তোমার হাত পা খোলা যেমন তোমার তার পায়ে জড়িয়ে ধরেছে। তুমি আমার খোল, তারপর তুই এত নারকেল করেছে বলে আমি আর মানে সহ্য করতে পারছি না। কেন? বলে আমি যা কাজ করেছি এ কাজের কোনো তুলনা হয় না। আমি সব গেলাম, বাড়িতে গেলাম, সবাইকে জিজ্ঞাসা করলাম, কেউ কারোর পাপের ভাগী হবে না। তুমি যদি তোমার কে করতে বলেছে পাপ করতে? তুমি সৎভাবে ইনকাম করো না, তুমি চুরি করে করতে বলেছে তোমাকে কে? তোমাকে ছিনতাইবাজি করতে বলেছে কে? তোমার বদমাইশি করে করতে হয়েছে, চিটিংবাজি করতে হলো, সবাই বললে কথা। বলে সেটাই তো বাস্তব, সেটাই বাস্তব। আর এই বাস্তবটা অনেকেই ব্যবহার করে না। অনেকে বুড়ো বয়সে গিয়ে বলে এবার মরণকাল আছে, মরবো, তখন চিন্তা করে যে কী করলাম, চিন্তা করেছে, কিন্তু কিচ্ছু করার নেই। তখন তিনি কী করলেন,
না খুলে দিলেন, দিয়ে পায়ে জড়িয়ে ধরে বললেন যে হে ব্রহ্মদেব, হ্যাঁ আমাকে বাঁচাও। বাল্মীকি উনি কী করলেন, বললে আমাকে বাঁচাও। বলে তোমাকে কে বাঁচাবে, কেউ করে বাঁচানোর ক্ষমতা নেই, ক্ষমতা নেই। তুমি মনে করলে ভালো কাজ করতে হবে, তুমি মনে চুরি করতে হবে, ডাকাতি হবে, খুন করতে হবে, জবাব করতে হবে, আমাকে খুন করো না, কিচ্ছু যাবে না, এটা তোমার ব্যাপার, তুমি জবাব দেবে। বলে না প্রভু, আমি সে কথা বলছি না। বলে সেটা তোমার ইচ্ছে, তুমি কী করবে না করবে, তোমার, তুমি ভালো কাজ করতে হবে, তুমি খারাপ কাজ করতে হবে, তুমি খারাপ কাজ করবে ঠিক আছে, ভালো কাজ করো, ভালো কাজ করলে খারাপ কাজ চলে যাবে, নষ্ট হয়ে যাবে। তার বলে এমন একটা কথা বলছি, এমন একটা মন্ত্র দিন আমার, যে মন্ত্র জপ করলে আমি সবগুলো আমার চলে যাবে, চলে গিয়ে আমি আবার ভালো পথে যেতে পারবো। এবং আমি তো মরতে হবে, কারণ 4টে কাল আছে, যখন মরণকাল হবে, মরণকাল মানে তো মরার কাল, মরার জন্যে প্রস্তুত হতে হবে। তখন ওই মনে করার দরকার নেই যে আমি মরবো ওই তখন আর ওই সমস্ত, সেই জন্য মরণকালে একটু ঈশ্বরের দিক মন যায়, কী করলাম সারা সংসারে, তখন সে চিন্তা করে। যাই হোক, তোমার এখন সে কাল হয়তো আসেনি, তুমি মন্ত্র নাও, সেই মন্ত্র জপ করো, মন্ত্র জপ করতে করতে তুমি এই সমস্ত পাপ ঠিক হয়ে যাবে, তখন তুমি ঠিক হয়ে যাবে। তখন সেই বাল্মীকি মুনি বললেন প্রভু আমাকে মন্ত্র দেন। তিনি নাম বললেন রাম। আর বলতে পারো না, এত পাপ করেছে, সারা জীবন সে চুরি, বদমাশি, গুন্ডা ফাইলারি করে গেছে, প্রতারণা করে গেছে, ছিনতাইবাজি করে গেছে, না আমার বলতে পারে না, রাম নাম আর বলতে পারে না। তখন সে বলছে মোরা কেমন, সে তখন বলছে আরে গাছের দিকে তাকিয়েছে, বলে দেখো তো ওরা কি ওই যে পাখিটা মরে গেছে, গাছের মরে, বলে না একটু মোরা পাখি, বলে মোরা নাম করো। ওই রকম মোরা নাম করতে করতে হঠাৎ বেরিয়ে এলো রাম নাম। তারপর রাম নাম বেরোতে যাবে, সে হয়ে গেল বাল্মীকি, সে হয়ে গেল ঋষি বাল্মীকি, মুনি বাল্মীকি। হে অগ্নিদেব, ওই রকম আমাদের ভালো পথ নিয়ে যাও। সকালবেলা যেন ঘুম থেকে উঠে আমি যেন বলি না সারাদিন যেন আমি মিথ্যা কথা বলে চলি, সারাদিন যেন আমি চিটিংবাজি করে চলি, এসব যেন মনে করি না। সকালে উঠিয়া যেন মনে মনে বলি সারাদিন ভরা আমি সত্য, মিথ্যা কথা বলিয়ে যেন মনে করি না, যেন সত্য কথা বলি, চিটিংবাজি না করি। এই মন্ত্রের এই হলো ভাবার্থ। অগ্নিদূতং বৃণীময়ে হতরং বিশ্ববেদসং। অগ্নিদূতং বৃণীময়ে হতরং বিশ্ববেদসং। অগ্নিদূতং বৃণীময়ে হতরং বিশ্ববেদসং। অস্য যজ্ঞস্য সুক্রতুম। 3 নম্বর, এরপর